আসসালামু আলাইকুম। হ্যালো টুরিস্ট ফ্যামিলি মেম্বার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দিল্লি হিমাচল প্রদেশ সিরিজের এটা 8th এপিসোড এবং আমাদের শেষ এপিসোড। আমাদের এই ট্যুরের সিমলা মানালি দিল্লি শুধুমাত্র একটি গন্তব্য নয়, এটি প্রকৃতি এবং শহরের মাঝে একটি যাত্রা, যা ছেড়ে আমাদের এবার চলে যেতে হবে। আমাদের এবারের ট্যুরের প্রতিটি পদক্ষেপ একটি অ্যাডভেঞ্চার তৈরি হয়েছে, প্রতিটি মুহূর্তে একটি নতুন স্মৃতি তৈরি হয়েছে, যা কখনোই ভোলার নয়। আমাদের এবারের দিল্লি হিমাচল প্রদেশ সিরিজের সব এপিসোডের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, প্রয়োজনে চেক করে নিতে পারেন। দীর্ঘ 9 দিন সিমলা মানালি ও দিল্লি ঘোরার পর এবার আমাদের ফেরত যাওয়ার পালা। আমরা এবার এয়ারে দিল্লি থেকে ঢাকায় আসবো সোমবার 5 তারিখ সকাল 6:45 ফ্লাইটে। যেহেতু আমাদের ফ্লাইট ছিল সকালবেলা, আমরা হোটেলে আগে থেকে বলে রাখি আমাদেরকে একটি ক্যাব ঠিক করে দেওয়ার জন্য রাত্রে 3টা বাজে। ক্যাব বুক করার জন্য আমি আগে থেকে হোটেলে কিছু টাকা দিয়ে রাখি এবং ওনারা আমাদের থেকে ক্যাব ভাড়া 700 রুপি নিয়েছিল। হোটেলের সব বিল পে করা শেষ করে আমরা উঠে পড়ি ক্যাবে নিউ দিল্লি এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে। মাঝরাতে দিল্লির রাস্তা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। প্রায় 40 মিনিটের ক্যাব রাইড শেষ করে আমরা চলে আসলাম দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ক্যাব থেকে নেমেই আমরা এয়ারপোর্টের সিকিউরিটি চেক শেষ করে বোর্ডিং পাস নিয়ে লাগেজ জমা দিয়ে চলে যাই আমাদের গন্তব্যস্থলে, যেখান থেকে আমাদের ফ্লাইট টেক অফ করবে। আমাদের ওয়েট করতে হবে 14 নম্বর গেটে, কারণ এখান থেকে আমাদের ফ্লাইট টেক অফ করবে। আমরা প্রায় অনেক আগেই চলে এসেছি এয়ারপোর্টে, যেহেতু রাতের বেলা ছিল, ক্যাব পাবো না পাবো ওইসব চিন্তা করে একটু আগে থেকেই রওনা দিয়েছি আমরা পাহাড়গঞ্জ থেকে এয়ারপোর্টে আসার জন্য। যেহেতু অনেক আগে চলে এসেছি, তাইলে আর কি করার, অবসর সময়ে আমরা কফি নিলাম খাওয়ার জন্য এয়ারপোর্টে বসে। একেবারে নির্দিষ্ট টাইমে আমাদের ডাক চলে আসে প্লেনে ওঠার জন্য। আমরাও এগিয়ে যাচ্ছি প্লেনে ওঠার জন্য। এবারে আপনাদেরকে জানিয়ে দিই আমাদের দিল্লি থেকে ঢাকা আসার এয়ার টিকিটের প্রাইস কত ছিল। দিল্লি থেকে ঢাকার রিটার্ন এয়ার টিকিটের প্রাইস ছিল 5800 টাকা করে, আর আমরা এবারে টিকিট কেটেছিলাম গোজায়ান থেকে। আর এই ফেয়ারের মধ্যে আমি আমার ক্রেডিট কার্ডের কল্যাণে 15% মতো একটা ডিসকাউন্ট পেয়েছিলাম। প্লেনে ওঠার পর আমরা আমাদের সিট গ্রহণ করলাম, আর আমাদের প্লেনও টেক অফ করলো তার নির্দিষ্ট সময়ে। এছাড়াও আপনি দিল্লি থেকে ঢাকা কলকাতা হয়ে ট্রেনে এবং বাসে আসতে পারবেন, বাট এটা অনেক লেন্দি একটা প্রসিডিওর। আমরা সাজেস্ট করব আপনি বিমানে করে দিল্লি থেকে ঢাকায় চলে আসেন। যখন আমাদের বিমান টেক অফ করতেছিল, আশেপাশে পুরাটা জায়গায় কুয়াশা দিয়ে ভর্তি ছিল। বাট আকাশে ওঠার পরেই আমরা দেখতে পেলাম ভোরের সূর্য। ওয়াও, নিচে মেঘ, উপরে আকাশ, মাঝখানে সূর্য। এই পরিবেশটা একেবারে দেখার মতো ছিল।
এবার তো যাচ্ছি দিল্লি থেকে ঢাকায়, বাট ঢাকা থেকে দিল্লি কিভাবে আসবেন, কি কি উপায়ে আসতে পারবেন, এই সম্পর্কের একটি ফুল ভিডিও ব্লগ আপনারা উপরের আই বাটনে পেয়ে যাবেন, প্রয়োজনে চেক করে নিতে পারেন। প্লেন টেক অফ করার 20 থেকে 30 মিনিটের মধ্যেই আমাদের খাবার চলে আসলো। এই যে দেখতে পাচ্ছেন। আমাদের প্লেটার ছিল নন ভেজ। আমাদের মেনুতে ছিল এগ, পটেটো, ভেজিটেবল, বাটার, দই, ওয়াটার, বান এবং সবার শেষে জুস। ওয়াও, জাস্ট অসাম। এত সুন্দর ভিউ দেখতে পাবো প্লেনের উপর থেকে তা চিন্তাও করতে পারেনি। নিচে পুরা মেঘের রাজ্য, উপরে খোলা আকাশ, মাঝখানে আমাদের প্লেন। এক মুহূর্তের জন্য আমার কাছে মনে হয়েছে আমাদের প্লেন চলছে না, আমাদের প্লেন ঠিক দাঁড়িয়ে আছে। মেঘের ভেলায় ভেসে আমাদের প্লেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রায় 1 ঘন্টা 50 মিনিট বিমানে জার্নি করার পর আমরা চলে আসলাম ঢাকার আকাশের উপরে। এবার আমাদের ল্যান্ড করার পালা। আমাদের আজকের ব্লগটি এ পর্যন্তই। এর মাঝে শেষ হলো আমাদের দিল্লি হিমাচল প্রদেশ সিরিজ। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ট্যুরে, নতুন কোনো গল্প নিয়ে। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।